ধর্মনগরে প্রয়াত কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মৃত্যুকে ঘিরে এখনও শোক এবং জল্পনা আবহ কাটেনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন নবনিযুক্ত বিধায়ক জহর চক্রবর্তী। এদিন তিনি শোকসন্তপ্ত পরিবার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, বিজেপি নেতা বিশ্বজিৎ দেব, কাউন্সিলর নবনীত আচার্য সহ অন্যান্য নেতৃত্ব। তারা প্রয়াত রাহুল কিশোর রায়ের আত্মার শান্তি কামনা করেন। আমরা সবাই এসেছি। আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কাজল কুমার দাস ছিলেন, পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাসেন ছিলেন, আমাদের গার্জিয়ান দিলীপ ভট্টাচার্য সহ আমরা সবাই, নবনীতা আচার্য ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা ছিলেন। এখানে আমরা সবাই মিলিতভাবে গেছি। যে খুব দুঃখজনক বিষয়, আমরা সবাই শোকাহত। আমরা ধর্মনগর তথা চন্দ্রপুরবাসী আমরা সবাই শোকাহত। আর ওদের সঙ্গে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক রয়েছে, ওরা আমাদের রিলেটিভ হয় কিছুটা। কাজে যে ঘটনাটা ঘটেছে আমরা তো এগিয়ে দিতে পারবো না, তার জন্য আমরা সবাই দুঃখিত। তবে প্রশাসন এই ব্যাপারে ভূমিকা গ্রহণ করবে, আর পুলিশ প্রশাসন আর একটা প্রশাসন যথোপযুক্ত দোষীকে বের করে শাস্তির ব্যবস্থা করবে। এখন বড় প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে, রাহুল কিশোর রায়ের মৃত্যুর পেছনে কি শুধুই ব্যক্তিগত কারণ নাকি রয়েছে অন্য কোনো চাপের গল্প? পরিবারের অভিযোগ কি নতুন করে রাজনৈতিক বিতর্ক উচকে দেবে? আর তদন্ত কি সামনে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য? সেদিকে এখন নজর ধর্মনগর গোটা রাজনৈতিক মহলের।